আব্দুল্লাহ আব্বাসী হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি উজানি মাদ্রাসায় পড়ি, আমাদের সাথে এক এমন সাদা দাড়িওয়ালা এক দাদাই পড়ে। তা আব্বাসী হুজুর ডেকে বলেন, দাদা আপনি কি আলেম হবে? কই নাতিরে, আমি তো আলেম হওয়ার জন্য আসি নাই, আর আলেম হওয়ার ভাও আমার নাই। তো হুজুরকে তাহলে কেন আসছে? আপনি এমন একটা মানুষ, হুজুর আপনার সবক নেও না, আর আপনি সবকও দেন না, না পারলে হুজুর মারেও না। আর আমরা সবক দেওয়া লাগে, না পারলে হুজুরের ব্যাট খাওয়া লাগে। আপনি সব দিক দিয়ে বাচ্চা গেলেন, না সবক দেওয়া লাগে, না মাইর খাওয়া লাগে। তো দাদা কয়, নাতি রে, আমি তো আলেম হওয়ার জন্য মাদ্রাসায় আসি নাই, আমি তলবে ইলম হওয়ার জন্য মাদ্রাসায় আসছি। কোন সুবহানাল্লাহ। কোরআনে তলবে ইলম হলে কি হবে? হুজুরকে আমি জিজ্ঞেস করলাম। তো উনি উত্তর দেয়, দাদা আমি জানি তলবে ইলমের দাম আল্লাহর কাছে বহুত গুণে বেশি, তাও আবার কোরআনের তলবে ইলম। এই যে হুজুর তোমাদের নামের সাথে হাজিরা খাতায় আমার নামটাও ডাকে, কহ কিয়ামতের দিন যদি আল্লাহর নবী হাজিরা দিরা ডাক দিয়া আল্লাহর কাছে নিয়ে সুপারিশ করে মাফ করে দেয়, তো ওই দিন তোমাদের নামের সাথে আমি বুড়া দাদারও ডাকি দিবে। আমি একটা মাপ পাওয়ার উসিলায় আর তলবে ইলম হওয়ার উসিলায় এই মাদ্রাসায় পড়ি, আলেম হওয়ার জন্য না। ভাইজান